আর এই যে তারা কথায় কথায় মেয়েদের অসম্মান করে, সেইটা কিন্তু ভারী বিপজ্জনক। কারণ একবার যদি মেয়েরা প্রতিবাদে গর্জে ওঠে, তাহলে সেটা হবে ভারী শঙ্কাজনক। ওই জন্য পুরুষদের কিন্তু উচিত এই যে এত অপমান করছে মেয়েদের, তার জন্য ক্ষমা চেয়ে নেওয়া, মেয়েদের ভালোবাসা, সেইটাই হবে তাদের জন্য লাভজনক। সেটা যদি তারা না করে, তাহলে তাদের কপালে যা আছে সেটা পুরুষদের জন্য ভারী দুঃখজনক। যাকে অনেক কথা হলো, পুরুষদের নিয়ে বলার তো শেষ নেই, আরো অনেক কথা বলতে পারতাম, কিন্তু সভায় সকলের সামনে তাদের মাথা যাতে হেঁট না হয়, তারা যাতে মাটির তলায় ঢুকে না যায়, ওই জন্য ছেড়ে দিলাম। শেষ করছি শুধু একখানি ছড়া কেটে। পুরুষ ভাবে তারাই শ্রেষ্ঠ, তারাই নাকি বুদ্ধিমান, আসলেতে লেজ বিশিষ্ট, চেহারাতে জাম্বুবান। পুরুষ করে হম্বি তুম্বি, তারাই নাকি সমাজের মাথা, দিনের শেষে আসলে কিন্তু নারী হলো পরিত্রাতা। নারী ধ্যান, নারী জ্ঞান, নারী চিন্তামণি, নারী ছাড়া পুরুষ কিন্তু মনি হারা ফণি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আসর বেশ জমে উঠেছে। এবার যিনি আসছেন তিনি হচ্ছেন গৌড়বঙ্গের রসধিপতি। তার সাথে যে লড়াই করে তার হয় মন্দগতি। রাজামশাই, ওনাকে ডাকার একটু অনুমতি দিন। দিলাম অনুমতি। এইবার আসছেন গৌড়বঙ্গের রসধিপতি শ্রী শ্রী রানা শাস্ত্রী। নমস্কার 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 নমস্কার। লোকে বলে ভূতের কথা শোনা যায় না, কিন্তু আমি তো ভূত। আমার কথা সবাই আপনারা শুনতে পাচ্ছেন তো? ভগবানের কি অসীম লীলা, ছেলেরা মরে গেলে ভূত, আর মেয়েরা বেঁচে থাকলেও পেতনি, মরে গেলেও পেতনি। আমি যখন বেঁচে ছিলাম তখন আমি একবার অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি ঘুমিয়ে আছি, আমার ছেলে দৌড়ে এসে বলে, বাবা বাবা দেখো আমাদের বাড়ির যে চাকর সে সব ভাত খেয়ে গেল। আমি বললাম, ওরে ও আমাদের চাকর নয়, ও ভূত। কারণ আমাদের বাড়িতে কোনো চাকরই নেই। তারপর মনে হলো, আরে আমি তো 6 মাস হয়েছে বিয়ে করেছি, আমার ছেলে হবে কোত্থেকে? ওটাই ভূত। ওই যে আমি অজ্ঞান হলাম, আর উঠলাম না 2 দিন ধরে। তবে আমি এখন ভূত হয়ে কিন্তু কাউকে ভয় দেখাই না। একবার একটা ভুলক্রমে ভয় দেখিয়ে ফেলেছিলাম। মরার পর মাথার চুলটুল তো তেমন কাটা টাটা হয় না, দাড়িও গজিয়ে গেছে বিস্তর। একদিন ভাবলাম একটুখানি ক্ষৌরকার্য করেই আসি। তো গিয়ে এক নাপিতকে বললাম যে আমাকে একটুখানি চুলটুল ছেঁটে দাও ভাই। সে বলল, আপনি খানিক পরে আসুন, আমি ব্যস্ত। আমি বললাম, ঠিক আছে, গলাটা রেখে যাচ্ছি, সময় মতো কেটে রেখো, আমি তুলে নিয়ে যাব। সেই যে সে মূর্ছা গেল, আর উঠলো না। একবার আমি একটা ছেলের ঘাড়ে উঠেছিলাম, কিন্তু উঠে না বড় মায়া হয়েছিল। আমি যেই তার ঘাড়ে উঠেছি, তার স্ত্রী গিয়ে এক ওঝাকে ডেকে এনেছে। ওঝা বলেছে, এই ঝাঁটা দিয়ে 36 বার তার ঘাড়ে মারো, দেখবে সব ভূত ছেড়ে যাবে। 36টা মার খাওয়ার পর তাকে জিজ্ঞেস করা হলো, কি গো ভূত গেছে? তার স্ত্রী বলে, কিনা ভূত গেছে কিনা জানি না, কিন্তু ওই মেরে বড় আনন্দ পেয়েছি। সেই যে আমি তার ঘাট থেকে নামলাম, আর কারো ঘাড়ে কোনোদিনও চেপে বসিনি। শুধু মানুষের ওপরে নয়, ভূতেদের ওপরও খুব মায়া হয় জানেন। কঙ্কালদের দেখলে তো আমার চোখে জল এসে যায়। কি দুঃখ বলুন তো, জল খেলেই ছ্যাঁছ্যাঁর করে সব পড়ে যায়। যাই হোক, গোপাল ভাঁড়ের রাজ্যে এসেছি, এখানে সভার আয়োজন হয়েছে, একটা ছড়া শোনাবো আপনাদের। এক যে ছিল মামদো ভূত, সে ছিল আই বুড়ো, বিয়ে করবে বলে সে পাগল ছিল পুরো। পাত্রী ছিল যেমন তেমন, সবকিছুতেই রাজি। ব্রহ্মদত্তি মারলো তাকে চর, বলল তুই থামা মামদোবাজি। সেই না শুনে মামদো দাদা কষ্ট পেল মনে, বাড়ি ছেড়ে পাড়ি দিল কলা গাছের বনে। সেইখানেতে হঠাৎ কিসের শব্দ পেল সে, খ্যানখ্যানে গলায় কোনো মহিলা হাসছে। গাছের ফাঁকে দেখবে বলে যেই না দিল উকি, পেছন থেকে ধাপ্পা দিয়ে কে বলল টুকি। চমকে গিয়ে মামদো দাদা জ্ঞান হারালো মাঠে। জ্ঞান ফিরতে দেখলো শুয়ে শাক চুন্নির খাটে। চোখে চোখে কথা হলো,
জায়গা হলো মনে, মামদো দাদা বর সাজলো শাকচুন্নি কোণ। কি ভালো, কি ভালো, সাধু সাধু। গোপাল, আমি তোকে সত্যিই খুব ভালোবাসি, কিন্তু তাও আমি তোকে জিজ্ঞাসা করছি, তুই পারবি তো এদের সাথে? পারবি না গোপাল, তুই পারবি না। কারণ আজ শুধু দেশের নয়, ভিনদেশী এক রসরাজও এসেছেন এখানে তার কৌতুক পরিবেশন করার জন্য। তিনি বিশ্বজয়ী। ওই জগবন্ধু, চুপ করে বসে আছো কেন? ডাকো তাকে। অদ্ভুত এক নাম তার, ছোট ছোট চোখ। ভিনদেশ থেকে যে আছে এখানে আসা হোক, ভিনদেশ থেকে যে আছে এখানে আসা হোক। তোকে চিনি, তোকে চিনি, তোকে চিনি। এই এই এই, আপনার সাহস তো বড় কম নয়। আপনি মহারাজকে তুই তোকারি করছেন? এ না 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 না, আমি ভিনদেশের মানুষ তো, আমার নাম তোকে আর পদবী চিনি, তাই বললাম তোকে চিনি, তোকে চিনি, তোকে চিনি, তোকে চিনি। এই এত বড় রাজসভায় আমাকে আমন্ত্রণ করার জন্য সকলকে ধন্যবাদ, 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 ধন্যবাদ। আপনি এতবার ধন্যবাদ কেন বলছেন? না না মহারাজ, ধন্যবাদ। আমি এতবার ধন্যবাদ বলছি না, ধন্যবাদ। এটা আমার ঢেই কুচকুচ ব্যায়ামও। ধন্যবাদ শুরু হলে থামে না। ধন্যবাদ, ধন্যবাদ। কি হয়েছে? দয়া করে ধন্যবাদ, আমাকে একটু ঠাসিয়ে মারুন। ধন্যবাদ, যাও না। ধন্যবাদ, 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 ধন্যবাদ। বলছি কি করতে হবে ঠিক? যে পিঠে ঘষি, জোরে ঠোসি। ধন্যবাদ, ধন্যবাদ, পিঠে ধন্যবাদ, ধন্যবাদ, জোরে চাটি, জোরে চাটি। কি হলো? আমি আপনাকে সাহায্য করলাম, আপনি আমায় চাটি মারবেন? না না না, এটা আমার এই ভিনদেশি ভাষাতে এর মানে হচ্ছে বুকে আসুন, বুকে আসুন, বুকে আসুন। না না, বুকে আসন দিলে তো পাঁজর ভেঙে যাবে কি। মুখে ঘুষি, মুখে ঘুষি, মুখে ঘুষি। এইটার মানে কি? এটার মানে কি? আপনার বোধহয় বাংলায় মানে হচ্ছে বুচে ঘুষি মারো। চুপ করে বসে পড়েন। যান, দুরিজানা, দুরিজানা, দুরিজানা। নমস্কার। এবার তাহলে করবো শুরু, ছড়িয়ে দেব রস। হিং ছিং ছিং ছ্যাটাং পুটুং চ্যাটানি রস। আসলে আমি ভিনদেশের মানুষ, তবে আমাদের দেশের শান্তি, সমৃদ্ধি, সুখ, শিল্প, বাণিজ্য জগৎ সেরা। আমাদের দেশে অধিকাংশ মানুষ ব্যবসা বাণিজ্যই করে গোপাল, বুঝলে? আমাদের দেশের সব থেকে বড় ব্যবসা কি জানেন? ভিন দেশের সব থেকে বড় ব্যবসা হচ্ছে ঘুঁটে। তার কারণ হলো পৃথিবীর সব থেকে বড় পাঁচিল ভিনদেশেই পাওয়া যায়। তবে আমাদের ভিনদেশে না বড্ড সমস্যা, বুঝতে পারলেন? এই আপনাদের এখানে যে সমস্ত বাঙালিরা আছে, এই চোখ, নাক, মুখ সব আলাদা আলাদা চেনা যায়। আমাদের ওখানে কিন্তু তেমন কিছু চেনা যায় না, সব কানাপুচি কুকুচুচু, মানে ছোট ছোট চোখ মুখ আর কি। একবার কি হয়েছিল, সবাইকে একরকম দেখতে তো আমি একজনের বাবাকে নিজের বাবা বলে জড়িয়ে ধরেছিলাম। তারপর সেকিমার সেকিমার সেকিমার। মহারাজ, আমাদের ভিনদেশের মানুষের গল্প যখন বলছি, তখন এটা জেনে রাখা ভালো যে আমাদের ভিনদেশের মেয়েদের বোঝা খুব মুশকিল। মানে তারা স্বামী হোক আর সন্তান, কাউকে না রেয়াত করে না। একদিন মা তার বাচ্চাকে বলল, কলা খাবি? বাচ্চা বলে না। মাছ খাবি? বলে না। আপেল খাবি? বলে না। মা বলে থাম, বুঝতে পেরেছি, একদম তুই তোর বাপের মতো হয়েছিস। এইসব কোনো কিছু খেতে যাস না, তাহলে বাপের মতো শুধু লাথি আর ঝাঁটা খা। তবে মহারাজ, আমার ভিনদেশ নিয়ে বলতে গেলে আর অনেক কথা বলতে হবে। তবে এইটুকু বলতে পারি যে আমার ভিনদেশের গল্প শুনে আমাদের গোপালের মনে একটু চিন্তা এসছে, বুকটা একটু চিনচিন করছে। তাই এখানেই হাচ্চু হাচ্চু হাচ্চু। না, আমার ঠান্ডা লাগেনি, আমার সর্দিও হয়নি। আমার ভিনদেশের আঞ্চলিক ভাষায় হ্যাচ্চু হ্যাচ্চুর মানে হলো শেষ হলো চললাম, শেষ হলো চললাম, শেষ হলো চললাম। তাই সবাইকে একটু প্রণাম জানাই। রসরাজ, তোকে চিনির উপস্থিতি যে এই সভাকে শুধুমাত্র সমৃদ্ধ করেছে তা নয়, গোপালকে কঠিন পরিস্থিতির মধ্যেও ফেলে দিয়েছে। সমস্ত রসরাজ, রসসম্রাট, রসনেত্রী, রসকন্যা সবার উপস্থাপনা শেষ, এবার গোপালের পালা।